জয় গুরু বন্দে পুরুষোত্তমম। মূকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, 6ই অগ্রহায়ণ 1348 শুক্রবার, ইংরেজি 21/11/1941। অতি প্রত্যুষে ইন্দুদা, বিমলদা প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন। দিগন্ত বিসারী মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে। আশেপাশের ঝাড় বাঁশ ছাড়ে পাখিগুলি আনন্দে কলরব করছে। আশ্রম প্রাঙ্গণে নিরালা নিস্তব্ধ। সবাই প্রণাম করে বসার পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমের পূর্ব কাহিনী বলতে লাগলেন। কমার্স অ্যান্ড কালচার, বিশ্ববিজ্ঞান, মেকানিক্যাল ওয়ার্কস, কেমিক্যাল ওয়ার্কস, রেজিস্টার বডি করার বৃত্তান্ত, মহারাজের নামে জমি কেনা, কত লোক কতভাবে ঠকিয়েছে ইত্যাদি কত কথা। তারপর শিক্ষা প্রসঙ্গে বলতে লাগলেন, আজকাল ট্রেনিং এমন হয়েছে যে একখানা দা গড়াতে 50 জনের মিলিত পরিশ্রম দরকার হয়। কোনো একটা মানুষ কাজের সব দিকটা জানে না। অল রাউন্ড ট্রেনিং, সর্বাঙ্গীন শিক্ষা দেব বলে কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান করলাম। এগুলির সত্তা খুব শক্ত। তা না হলে যেরকম ফুলিশ এক্সপেরিমেন্ট, বেকুবি পরীক্ষা সবটার উপর করা হয়েছে, এতদিন এগুলো টিকত না। প্রফুল্ল বললেন, সে এক্সপেরিমেন্ট আপনি অনুমোদন করলেন কেন? না করে করি কি? সবাই এসে বলে, সাজেশন দেয়, অর্থাৎ মত দেয়। এখন অনেকের শিক্ষা হয়েছে, এই সব পরমেশ্বর ধাঁচের মানুষ নিয়েই মুশকিল। সবাই যেন ঈশ্বর সাজতে চায়। যারা ঠাকুরের দ্বারা কতটা ফুলফিল্ড, পরিপূরিত, সে কথা না বলে ঠাকুরকে তারা কতটা পরিপূরণ করছে, অর্থাৎ ফুলফিল করছে, সেইটাই বেশি করে বলে, তাদের সন্দেহ করতে হয়। কতিপয় লোক সম্বন্ধে কথা উঠতে বললেন, এদের দোষই বা কি? সব খেয়ালানন্দের দল, আর কি? খেয়াল খুশি করে চলে, ঘুরে বেড়ায়। অনেক কথার পর বললেন, যা হয়েছে তাতেও কিছু না। তোরা কয়েকজন যদি আবার ফিঙ্গে হয়ে লাগিস, সব হবে। এই ভাব চাই, ইষ্টই আমার সব, তার জন্যই বেঁচে আছি। আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি, তার স্বার্থ, তার প্রতিষ্ঠা। এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা। জীবন বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধুয়ো ধরলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে। বাইরে লোকের কাছে সেসব কথা থাকতে পারে, কিন্তু তোমাদের তা থাকলে চলবে না। সোজা কথা, সেই মানুষটি, তিনি ভগবান কিনা, বুদ্ধ কিনা, কেষ্ট ঠাকুর কিনা, চৈতন্যদেব কিনা, অত শত দিয়ে আমার কাজ কি? এসো বাহ্য আগে কহ। আর তিনি যদি তা হন, তা পরে ইভলভ করবে, আমার বোধে উদ্ভিন্ন হবে। আমরাই মা কালী হতে পারেন,
কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত ও প্রধানত আমার মা। মা মাই, এরূপ বাদ দিয়ে তাঁর চিন্ময়ী রূপ আমার কাছে বড় নয়। তাই চণ্ডীদাস বলেছে, মরমও না জানে ধর্মও ব্যাখানে, এমনও আছো এ যারা, কাজ নাই সখী তাদের লইয়া বাইরে থাকুক তারা। আবার বললেন, মরমও না জানে ধর্মও ব্যাখানে, এমনও আছো এ যারা, কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। তেমন ভালোবাসা যদি থাকে, তখন তিনি ছাড়া, তার ভালোমন্দ ছাড়া, তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনোই বোধ থাকে না। আর সাধু মানে সেই যে সব সার্কামস্ট্যান্সেসকে, অর্থাৎ অবস্থাকে ম্যানেজ, ব্যবস্থা করে, ডিভার্স পরিবেশন করে, অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করে, রুল আয়ত্ত করতে পারে, কাজ সুন্দরী সমাপন করতে পারে। গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা হলো। ঠাকুর বললেন, গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে। আত্মা পরমাত্মা বলে কথা নয়, বসুদেবের ছেলে বাসুদেবই আমার সব, এই হলো মুখ্যম কথা। 7ই অগ্রহায়ণ 1348 শনিবার, ইংরেজি 22শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে ঈষৎদা, বিমলদা, ইন্দুদা প্রমুখ পৌঁছে গেছেন। কথাবার্তা শুরু হয়েছে। শ্রী ঠাকুর বললেন, তথাকথিত ইউনিভার্সিটি এডুকেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছেলেদের নর্মাল মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, স্বাভাবিক চিন্তা ও কর্মের সামঞ্জস্য অনেক কষ্টে ভেঙে তাকে একটা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ঠ্যাং ভাঙা দা করে তোলে। ইউনিভার্সিটি থেকে যখন বেরোয়, তখন চারিদিকে সর্ষে ফুল দেখতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। ডিসিশন বলে কিছু থাকে না। প্রিন্সিপাল আর আইডিয়াল, নীতি বা আদর্শ বলে কিছু না থাকলেই এমনই হয়। প্রিন্সিপাল আর আইডিয়াল, নীতি বা আদর্শ কিন্তু একটা ভাব না, একজন পার্সন, মানুষ, চরিত্র বলে। কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিক হয় না। তাই চরিত্রই গঠন করে না। মেরি ম্যাকডলিনের কথা ভাবো তো দেখি, তার আগের জীবন কেমন ছিল। কিন্তু খ্রাইস্টকে যখন সবাই অস্বীকার করল, তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল। পরে যখন শিষ্যরা দেখলো আসর জমে উঠেছে, গা ঢাকা দিয়ে থাকলে পস্তাতে হবে, তখন একজন খাতা গামছা বগলে নিয়ে অমুক সন্ত তমুক সন্ত নাম নিয়ে বেরোলো। সব সত্ত্বেও মেরি ম্যাকডেলেনের বলতে হবে চরিত্র। ইন্দুদা বললেন, আপনি হয়তো সবার যা করণীয় তা বলে দিয়েছেন, কিন্তু একজন হয়তো বলছে, শ্রী ঠাকুর তো ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলেননি, সে কেমন? ঠাকুর বললেন, তার কারণ ওই ইগো, নরক কা মূল অভিমান। এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে, তখন বাপ ব্যস্ততাবশত নজর দিতে পারেননি। আরেকজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়ে খেয়েছে, সে শুনে অভিমান করে বলল, আমি আর দেবই না, বাবা আমায় ভালোবাসে না। কমপ্লেক্সের বৃত্তির জন্যই ওই রকম হয়। নর্মাল মুড, স্বাভাবিক মেজাজ সে তা ভাবতে পছন্দ করে না। গোড়ার কথা, কিন্তু মা বাপ বা গুরুর প্রতি আমার ভালোবাসা, তাদের জন্য আমার করা, তার উপর আমারই ভবিষ্যৎ নির্ভর করে। মা বাবা আমাকে লাখও ভালোবাসলেও আমার কিছু হবে না। আমি সে ভালোবাসা অনুভব করতেও পারবো না। টান থাকলে গুরু মানলেও বলতে থাকে, মেরা গুরু বড় দয়াল। নাম ও নামী সম্বন্ধে প্রশ্ন উঠল। ঠাকুর বললেন,
নাম নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ, নাম নামই সবটাকে নির্দেশ করে। রিয়েলাইজড ম্যান, সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল। ঠাকুর কথায় কথায় বললেন, কনসলিডেশন, সংহতি যেন হয়। সংহতি যে হয় না তার দুটো কারণ আছে। প্রথম, কমপ্লেক্সের নেচারের জন্য ঠাকুরকে ব্যবহার করে। আমি ঠাকুরের এ বুদ্ধি থাকে না। আর মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। একজন হয়তো কুক্রিয়াসক্ত, কিন্তু সে ফিরবার পথে ইন্দুদার মা একাদশী এই ভেবে একটা তরমুজ রাস্তার থেকে কিনে নিয়ে গেল। যে যেমনই হোক, পরস্পরের প্রতি এই টান আসলেই সংহতি আসে। রাধারমন, তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার কথা ভাল নিলে। তুমি ভাবলে আমি তো শতকরা এত পাবো, যা লাগে লাগুক, তুমি খাটলেও খুব। কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবলো ঠকে গেছে। তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে 500 টাকাটা 250 টাকায় করা যায়, পায়খানায় গিয়েও বসেও দাগ কাটছো, পরিকল্পনা করছো, মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে। এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল। সেই মতো করে ফেললে ইন্দু খুশি হয়ে তোমার তখন কত দেবে, আর সে পাওয়া কত মিষ্টি, তা তো না। মাথায় থাকে অন্য ধান্দা, তাতে তুমি ঠকো। প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে। চ্যারিটি বিগিনিংস অ্যাট হোম, নিজের বাড়ি থেকে সব আরম্ভ করতে হয়। বাড়িতে ও সদ্গুরু স্থানে সবাই কিনে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে। তাই বলে কাশিতে কাল ও ভৈরব আছে। যা হোক, পরস্পরের প্রীতিপূর্ণ এই সব ছাড়া কিন্তু সংহতি হয় না। ঠাকুর ইন্দুদাকে বললেন, তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস, তবে কালিদাসী, সরোজিনী এরা কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, সূচি শিল্প ভালো করে করতে পারে। রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতে ঠাকুর বললেন, নাম করে রোগ সারানো আগে বহু হয়েছে। এর একটা রেকর্ড, লিখিত বিবরণ নেওয়া ভালো। নিজের বা ইমিডিয়েট নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে সন্দেহপূর্ণ বিদ্রুপাত্মক মনোভাব থাকলে হয় না। পারা না পড়ার কোনো প্রশ্ন না নিয়ে বিবর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণশক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে থাকে। তাতে আরোগ্য কারণ শক্তি বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকমে সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি। পর্যবেক্ষণ করে দেখতে হয়, এটা হয়ই, নাম দিয়ে রোগ সারানো যায়। বিকালে শ্রী ঠাকুরের সঙ্গে চড়ে বেড়াতে বেড়াতে কেষ্টদা জোয়ারের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরির সম্বন্ধে আলোচনা করছিলেন। ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই যেখানে, সেখানে গোল আছে জানবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।